ভাল লাগলে করেন, আরেক বেটার ভাল লাগলে করে না। কিন্তু আমরা দেশও নামাজিয়ে বেনামাজিয়ে বাংলাদেশে কোনোদিন মারামারি হয় নাই। রোজদার বেরোজদার বাংলাদেশে মারামারি হয় নাই। মারামারি হয়েছে কি লইয়া, কেয়াম করুন না না করুন না, ঠিক কিনা কর? গজবে দোষ, গজবে দোষ। কেয়াম করুন না না করুন না আমরা দেশে ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি হয় না, রোজদার বেরোজদারে ফিডাফিডি হয় না, সুদখুর আর সুদ খায় না এমন লোকের মাঝে মারামারি হয় না। কিন্তু ওই কেয়াম করুন না না কেয়াম করুন না, আতুফরে বান্ধুন না নিচে বান্ধুন না, এটি লইয়া ফিডাফিডি আমরা দেশ অহরহ চলতে আছে। ইদানিং এখন আবার আলগা আলগা মসজিদ হইতে আছে, ঠিক কিনা কম? এই মসজিদগুলোকে বলা হয় মসজিদে জেরার। ঝগড়া করে যে এই মসজিদ তৈরি করা হয়, এই মসজিদের ভিতরে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে ফিরে যেতেন পারবেন। এর লেগে তো আমরা আমলে জিলা ধরে না। আপনি সুন্নতকে কেন ওয়াজিবের উপরে জায়গা দিতে চান, ওয়াজিবকে কেন ফরজের উপরে জায়গা দিতে চান? ফরজের জায়গায় ফরজ রাখবেন, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবেন, সুন্নতের জায়গায় সুন্নত রাখবেন, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবেন, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান রাখবেন। এর মানে এই না যে সুন্নতের দাম নাই। আপনারা আবার ভুল বুঝছেন না। তারে বোয়া ভাতা দিয়া বোয়া দুজনে, তাই মনে করছে এটা অন্য হুজুর। তারে ঘুরে বোয়া। সবাই পড়েন সুবহানাল্লাহ। কথা হয়েছিল না আমরা সবাই জোরে বলবো। এতগুলা মানুষ সুবহানাল্লাহ কইলে ফয়াল গাছাতে যদি মাইসে দৌড় না দেয় তো আর কইয়া লাভ কি? হ্যাঁ, সবাই আওয়াজ করে বলবেন ইনশাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, আধারে একরকম, আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে
মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরুসূচিত কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারিম। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, চলো নতুন করে সবাই মিলে আবারও জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা। আরে ভাই দিতে দিতে তো ওয়াজ শেষ হয়ে যাবে। লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মায়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা,
তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের নবী। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মনোযোগ কম না? এই ছেলে, এই সবাই একটু খেয়াল করে বসেন। আর আমি যখন যেটা বলি একটু আওয়াজ করে জবাব দিয়ে, একটু লাড়াছাড়া দিয়া বল। আপনারা যেমনি বইছে না একেবারে মরহুম মরহুম মনে হইতে আছে সব, একটু শরীরে একটু ঝাড়া টাড়া দিয়া বসেন। ছেলেরা একটু আওয়াজ করে জবাব দিও। মুরব্বী যারা আছেন ভালো, কিন্তু একটু স্বতঃস্ফূর্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি আমার তৌফিক অনুযায়ী আল্লাহ আমাকে যতটুকুন জ্ঞান দিয়েছেন আমি আপনাদেরকে ওয়াজ দেব, আর আপনারা বিনিময়ে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? এটাও তো জোরে কয় না, পারতেন না? বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে আওয়াজ করে প্রাণবন্ত। এটা তো আর আমাদেরকে কেউ জোর করে জেলখানায় ঢুকায় নাই যে কোনো মতে বাড়ুইলেই বাঁচি। আমরা এখানে খুব আনন্দের সাথে আছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন যে মুমিন যখন মসজিদে আসে, মুমিন যখন কোনো দ্বীনি জলসায় আসে, দ্বীনি মজলিসে যখন আসে, কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে মাছটা যেমন আরামে থাকে, মুমিন মাহফিলে আসলে, মসজিদে গেলে, দ্বীনি জলসায় গেলে গভীর পানির মাছের মতো আরামে থাকে। সুবহানাল্লাহ বলবেন। আর মুনাফেক যারা, নবীজি কয়, আমি না, আমি হলাম মাইকের মতো, আমি আপনাদেরকে শোনাই দিতেছি। নবীজি কয় ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন, মুনাফেক যখন মসজিদে যায়, মুনাফেক যখন দ্বীনি জলসায় যায়, খাসার পাখির মতো। সব দেওয়ার পরেও খাসা ভেঙ্গে পাখি যেমন বের হয়ে যেতে চায়, কোনো কারণে মুনাফেক মসজিদে গেলে, মাহফিলে গেলে, দ্বীনি জলসায় গেলে সে কোন সময় উঠে যাবে এটার জন্য সে পেরেশান হয়ে যায়। ঠিক কিনা বলেন? তা আমরা কি মুনাফেক না মুমিন? কথা কয় না, মুনাফেক না মুমিন? আমাদের মনে কি এখন কষ্ট না আনন্দ? আল্লাহ যে আমাদেরকে দয়া করে আনছে। কত মানুষ এই মাইকের আওয়াজ শুনতেছে, এখন অনেক মানুষ আছে মাইকের আওয়াজ শুনতেছে। তো আল্লাহ নবী বলছেন এই এখন কত মানুষ আওয়াজ শুনতেছে মাইকের, সবাই কিন্তু আসতে পারছে সবাই? কারণ আমাদের তাদের নসিবে নাই। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নবী বলছেন আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জাহান্নাম থেকে জান্নাতি বানাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বীনের সঠিক বুঝ সাংঘাতিক বিষয়। অনেক বড় বড় আলেম আছে দ্বীন বুঝে নাই, অনেক বড় বড় আলেম দ্বীন বুঝে নাই। আবার অনেক সাধারণ মানুষ আল্লাহ তারি দিয়ে দ্বীনের খেদমত করাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাদের দায়িত্ব চেষ্টা করা। আর রহমত বরকত ভাই আমার দিকে শুধু তাকাই থাকেন, এই যে আপনারে বলতেছি, হ্যাঁ, এদিক সেদিক তাকাইয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চলতে চায়, সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আপনি চেষ্টা করতে হবে। মাহফিলে বৈশা যদি এদিক সেদিক তাকান, মাহফিলে বৈশা যদি আপনি মনোযোগী না হন, তাইলে আমি ওয়াজ করতে পারবো, আপনার কোনো ফায়দা হবে না। আপনাকে একেবারে খরগোশের মতো কান খাড়া করে আপনার চেয়ারটা এটা একটু কোনাকুনি করেন তো, ইয়েটা সোফাটা, ওই মাথাটা সামনের দিকে আগানো, আগান, আরো আগান, এই মাথাটা পিছান, ওই মাথাটা আগান, ইয়েস, আবার বসেন। এখন আমার দেখতে সুবিধা হয়েছে না? সাংঘাতিক কায়দা হয়েছে হবে।
এটারও এমনি ঘুরান, হ্যাঁ আপনি উঠেন, হ্যাঁ এটারে ঘুরাই দেন। আমি তো কইতাছি কি সাইটক করো না বাবা, বিরক্ত করবো না, বেয়াদবির একটা মাত্রা থাকা দরকার। আমিন বলেন, জোরে বলেন আমিন। খুব মনোযোগের সাথে কর্তৃপক্ষ যারা আছেন, নতুন লোক যারা আসতেছে সবাইকে বসানোর ব্যবস্থা করেন। যারা কর্তৃপক্ষ আছেন পেছনে ওনাদেরকে কিভাবে বসানো যায় এটার ব্যবস্থা করেন। ওই আপনারা বিছানাপত্র দিলে এই সাইডেও বসতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনিও বসেন, হ্যাঁ দাঁড়াই থাকেন না, মনোযোগের সাথে শুনেন এবং শুধু আমার দিকে তাকাই থাকেন, কারণ মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি ট্রাকের দিকে চাইয়া চাইয়া জীবনে রিক্সা লইয়া চিন্তা করতেন না, ট্রাকের দিকে চাইয়া ট্রাক লইয়াই চিন্তা করবেন, রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়াই চিন্তা করবেন। আপনি চাইয়া থাকবেন আরেক দিকে, আর আমার ওয়াজ বুঝ জ্বালাইবেন। এত ব্রেইন আমরা আল্লাহ দিছে না। আমি যদি এখন জিজ্ঞেস করি যে গত রবিবারে সন্ধ্যার পরে কি দিয়া ভাত খাইছিলেন, একজনও বলতে পারবেন। সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে আমরা বামে দেখি না, আকল বড় কম। এই আকল দিয়া অমনোযোগী হইয়া আপনি কেন এখন ওই দিকে চাইলেন? আমি মাত্র আপনার দিকে চাইছি, চাইয়া দিয়ে আপনি সেদিকে চাইয়া দিচ্ছেন। কিরকম কষ্ট লাগে কোন? কয়বার কইছি 10 মিনিট তো গেছে গা বুঝাইতে বুঝাইতে। তো ওয়াজ করবো কখন? কতক্ষণ পরে তো মাইকি সেটা দিব। আপনি ওই দিকে চাওয়ার কোনো দরকার, আপনি একটা সাব্যস্ত লোক কি করতেন হেতা তোর লাগিয়ে তো হেপাটা এদিকে চাওয়ার লাগবে। শুধু আমার দিকে তাকাই থাকে, আমি তো তাকাইয়া তাকাই আওয়াজ করি, চোখ বন্ধ করে আওয়াজ করার অভ্যাস আমার নাই। সুতরাং একজন লোক না বুঝলে আমার নিজের কাছে একটা দায়বদ্ধতা মনে আসামি লাগে নিজেরে, যে কি ওয়াজ করলাম বেটা, একটা লোক বুঝনের বাকি থাকবে কেন? আপনি মানলে মানবেন, না মানলে নাই। আমার ওয়াজ বুঝা যাইতে হবে, আর নাইলে এই ওয়াজই করবো না। আর যদি বুঝাইতে না পারি তো আর আমার ওয়াজ করার দরকার কি? সবাই কোন আমিন। কিন্তু সহযোগিতা করতে হবে। আপনারা আমার বিরক্ত করেন না, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কারণ খাওয়িন্যা ভালো হইলে শাহিদারি করে মজাস, আর খাওয়িন্যা যদি যেটি দিয়া গেছে সেটি লারে সারে শাহিদারের সেতুড়ে, ঠিক নি রে? আওয়াজ দিয়া সুন্দর করে মনোযোগের সাথে বসেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা কোরআনে ঢোকার আগে চলেন মারদুদ শয়তান থেকে ফেনে চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে সাহায্য চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি, সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি শুরুতেই বলছিলাম কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীরা সেই কাজটাই করেছেন। ক্রমধারায় সময়ের ব্যবধানে যুগের বিবর্তনে সর্বশেষ যিনি নবী, আমাদের যিনি নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক নবীর আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন। একজন নবীও পাবেন না তাদেরকে মর্যাদার কোনো জিনিস আল্লাহ দান করেন নাই। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ ওই জমানায় নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। যেমন দাউদ আলাইহিস সালামের জমানায় লোহার ব্যাপক প্রচলন ছিল, ব্যবহার ছিল। পড়েন সুবহানাল্লাহ। দাউদ নবীর জমানায় লোহা দিয়া গলাইয়া গলাইয়া জুতা বানাইতো, টুপি বানাইতো, বর্ম বানাইতো, ঘর বানাইতো লোহা দিয়া, বাসন ফেলা বানাইতো লোহা দিয়া, আর কোদাল কাশি দা ওইটি অহনো বানায়, সব লোহা দিয়া বানাইতো। লোহার ব্যবহার ছিল বেশি, তার আগুনে পোড়াইয়া পোড়াইয়া
লোহাকে বিভিন্ন আকৃতি দিয়া তারা লোহার ব্যবহার করত। তা আল্লাহ ওই জমানায় যখন নবী পাঠাবেন, আল্লাহ কয় বেড়া তোরা তো লোয়ারে ফুরাইয়া সাইজ করস, আমি একজন ফাড়াইতাছি টের পাইবি লোয়ারে কেমনে সাইজ করে আলায়। এইরকম একজন নবী, ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ওনার আল্লাহ এমন ক্ষমতা দিছে, উনি যদি লোহা হাতের ভিতরে নিয়ে বিসমিল্লাহ বলে এভাবে মুঠ করত, লোহাটা পানি হয়ে গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়া বের হয়ে যেত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। লোহা ফানি হইয়া যে গেতেছে, তারা যে সুবহানাল্লাহ কইছে, মনে হয় যেন কুদ্দুচ্ছ গতকালকে লোহারে ফানি বানাইছে। আপনারা নমুনায় কয় আর কি, লোহা ফানি হইয়া যে গেতেছে, সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন না আপনারা। বলেন সুবহানাল্লাহ। তো যারা গরিব মানুষ নবীর উম্মত ছিল, তারা তো একখানে একটা দাও বানাইতে গেলে 1-150 টাকা দেওয়ান লাগে। তখন তারা দাউদ নবীর কাছে গিয়া যাইতো, শুধু ফলাই গা কইতো, ইয়া দাউদ নবী আম্মায় ফাড়াইছে, এই 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 লোয়াটারে বিলে দাও বানাই দিতেন, কত নিয়ে আসো। তিনি বিসমিল্লা বলে লোয়াটারে এমনি টান দিত, লোয়া লম্বা হইতো, বাঁকা করতো, লোয়া বাঁকা হইতো, ফুসা দিত, ধার বাইরে যাইতো। এরপরে কইতো যে নে তোর আম্মারে গিয়া ক আসার লাগাইয়া কুবাইতো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। না হচ্ছে ওয়াজ হইতো না, নমুনা খারাপ। এটা যেটা শুরু এটা পয়লা দিয়ে লক্ষণটা খুব খারাপ, আল্লাহ জানে। আল্লাহ মাপ চাই। আমিন কন। কিছু আওয়াজ হয়েছে, জোরে কন। তোমরা গুতাগুতিটা বন্ধ করো না, সবাই কন মারহাবা। আওয়াজ দিয়ে বলিষ্ঠতার সাথে ইনশাআল্লাহ কটা কথা লইয়া বাইর যাইবেন। মারহাবা কন। এই দাউদ নবীরে আল্লাহ দিছে এই গুণ। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দেখেন, একজন নবীও নাই যারা একটা না একটা গুণ দেয় নাই। আদম সফিউল্লাহ, আবার আদমকে কয় আদম আবুল বাশার, মানুষের আব্বা। সুবহানাল্লাহ কয় না। নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল। সুবহানাল্লাহ কয় না। দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ আর লোহাকে পানি করার ক্ষমতা। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য। সুবহানাল্লাহ কয় না। এখন তো প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আমি সবাই সব বড় বড় জিনিস দিয়ে বইয়া রইছেন, আমরা নবীরে কি দিছেন? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ যদি সব নবীরে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন? আল্লাহ যেন কয়, আরে ফরো ফরো ফরো, দেখো কি দিছি, তোমরা খুঁজা বার করো। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, যত নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছে, সবাইরে যত নেয়ামত আল্লাহ দান করেছেন, সবাই মিলে যা আমার নবীজি একা ইতা। সবাই পড়ে না আমি, সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী শুধু আমার নবী না, যত নবী এবং রাসূল এসেছেন, এই নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নেয়ামত দিয়েছেন, তাদের মেজাজ মর্সি আল্লাহ বানিয়েছেন 2 রকম, একদল জালালি আর একদল জামালি, একদল গরম আর একদল নরম। গরমের যিনি হেড উনি হইলেন আমাদের মূসা আলাইহিস সালাম, আর সবচেয়ে যিনি নরম তিনি হইলেন হযরত ঈসা আলাইহিস। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, এখন প্রশ্ন হইল, বুঝলাম যে সবার যিনি এই চিফ একবারে গরম, তো সাফাসাফি করে বসার দরকার কি? আপনি আরেকটা চেয়ার দেন ওনারে, একটা প্লাস্টিকের চেয়ার দাও।
সিফা সিফি করে গরমের ভিতরে দিতেছে চেয়ার একটা চেয়ার দাও। এই বুঝ করে বইতে বলো হুজুর আরাম করে পান আফাও সরাইয়া পান। মাশাআল্লাহ, এই আপনি বসেন দিকে। এই ঠিক আছে, সে বুঝছে না? মাশাআল্লাহ, সবাই কন মারহাবা। তো সবচেয়ে গরম নবী হলো মূসা, সবচেয়ে নরম নবী হলো ঈসা। তাহলে এতক্ষণ কি শুনলাম? সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই। কথা কি একমত? এখন নবীন মেজাজ মর্জি নরম না গরম, তাহলে এটা তো জানা দরকার। সবারটা মিললে হয় কেমনে দেখি, এখনো কেমনে আল্লাহ মিল করছে দেখি। মুফাসসিরিনে কেরাম কয়, যেখানে নবী গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার। তারা যখন একলগে হয়, নবীর সাহাবারা আর নবী যখন সাহাবারারে লইয়া একলগে হয়, তখন একজন আরেকজনরে নাফারে কলজা কাটটা খাওয়ায়। সুবহানাল্লাহ কয় না? আবার যখন কাফেরের সামনে যায়, আশিদ্দাউ আলাল কুফফার, এক একজন মনে হয় বজ্র কঠিন, এই নরম মানুষটাই মনে হয় যেন একেবারে বলিষ্ঠ রূপ ধারণ করে। ঠিক কিনা? আজও আমরা যারা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, ফরু মাসালা নিয়া আমাদের ভিতরে সমস্যা থাকতেই পারে, ফরু মাসালা নিয়ে থাকবেই, থাকাটাই সুন্দর। বিউটি অফ ইসলাম, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জামানায় ছিল, তাবেঈদের জামানায় ছিল, কিন্তু এই ফরু মাসালা নিয়া বিভেদ সৃষ্টি করে মসজিদ দুই ভাগ করা যাবে না। ঠিক কিনা? এই ফরু মাসালা নিয়ে বিভেদ সৃষ্টি করে আপনার দেখা যাবে নিজেদের ভিতরে ঝগড়া বিবাদ তৈরি করা যাবে না। কেউ কেয়াম করে, কেউ করে না, আপনার এটা নিয়ে ঝগড়া বিবাদের দরকার নাই। ঠিক কিনা কন? আপনার ভাল লাগলে করেন, আরেকবার আর ভাল লাগলে করে না। কিন্তু আমরা দেশ নামাজিয়ে বেনামাজিয়ে বাংলাদেশে কোনোদিন মারামারি হয় নাই। রোজদার বেরোজদার বাংলাদেশে মারামারি হয় নাই। মারামারি হয়েছে কি লইয়া? কেয়াম করুন না, না করুন না। ঠিক কিনা কন? গজবে দোষ, গজবে দোষ। কেয়াম করুন না, না করুন না আমরা দেশে ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি হয় না, রোজদার বেরোজদারে ফিডাফিডি হয় না, সুদখুর আর সুদ খায় না এমন লোকের মাঝে মারামারি হয় না। কিন্তু ওই কেয়াম করুন না, না কেয়াম করুন না, আত উফরে বান্ধুন না, নিচে বান্ধুন না, এটি লইয়া ফিডাফিডি আমরা দেশ অহরহ চলতে আছে। ইদানিং এখন আবার আলগা আলগা মসজিদ হইতে আছে। ঠিক কিনা কম? এই মসজিদগুলোকে বলা হয় মসজিদে জেরার। ঝগড়া করে যে এই মসজিদ তৈরি করা হয়, এই মসজিদের ভিতরে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে ফিরে যেতেন পারবেন। এর লেগে তো আমরা আমলে জিলা ধরে না। আপনি সুন্নতকে কেন ওয়াজিবের উপরে জায়গা দিতে চান? ওয়াজিবকে কেন ফরজের উপরে জায়গা দিতে চান? ফরজের জায়গায় ফরজ রাখবেন, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবেন, সুন্নতের জায়গায় সুন্নত রাখবেন, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবেন, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান রাখবেন। এর মানে এই না যে সুন্নতের দাম নাই। আপনারা আবার ভুল বুঝছেন না। তারে বোয়া ঝাঁটা দিয়া বোয়া দুজনে, তাই মনে করছে এটা অন্য হুজুর। তারে ঘুরে বোয়া, লড়াচড়া করে না, সাফা দিয়া বইয়া থা। তোমরা লেগে ওয়াজ ডে শুরু করতাম পারতাছি না। মারহাবা কন, জোরে কন। তাইলে সুন্নতের মর্যাদা অনেক। আপনি আখির জামানে একটা সুন্নত ধরে রাখা, একটা জ্বলন্ত আংড়া হাতের তালুতে রাখার চাইতে আরো কঠিন। ঠিক কিনা কন? আর মানে এটার দাম নাই আমি এটা বুঝাই নাই, কিন্তু একটা সুন্নত আর একটা ফরজ কখনো কম্পেয়ার করতে যাবেন না, তুলনা দিতে যাবেন না। ফরজের জায়গায় ফরজ, সুন্নতের জায়গায় সুন্নত, এইভাবেই নিজেকে সাজাতে হবে। এটাই হচ্ছে বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। আল্লাহ বিধিবিধান দিয়ে দিয়েছেন, নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ইমামুশ শরীয়ত, ইমামুত তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন এই তরিকার উপরেই তাদের জিন্দেগি করেছে। এই জন্য ইমাম আবু হানিফার মাজারের কাছে গিয়া ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই তিনি রফুল ইয়াদান করেন নাই। ওনার যারা ভক্ত মুরিদ ছিল সবাই কইতেছে, হুজুর আপনি আমরা সারা জীবন শিখাইলেন, নামাজের ভিতরে আপনি আতালগি দেওয়ান লাগে, আর যদি আপনি দিয়ে দিলেন না, উনি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইলেন ওই যে কবরের মানুষটা, এই মানুষটার সম্মানে আজকে রফুল ইয়াদান করলাম না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন না কিছু না? লাউয়া সইয়ার দানা লইয়া বইয়া রইছেন।
হেবারাই বুঝে না, ইমাম শাফি বুঝে না, ইমাম আবু হানিফা বুঝে না, আমরা মাইদি দিয়ে বুঝুন হয়ে গেছি। ঠিক কিনা কন? বুঝতে হবে, জানতে হবে। আমরা জানতে চাই না, আমরা অযথা মারামারি করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা হবে। আরে মিয়া, সারা জীবনের নফল মিলাইয়া আপনি কি একটা ফরজ বানাইতে পারবেন? পারবেন আপনি? আমি এখন কইলাম, মনে করেন যে ও এই ফাগড়ি বান্ধন সুন্নত, তা আপনি মনে করছেন আহারে নাগেশের হুজুরে যেমনি বুঝাইয়া কইছে এমনি তো আর কোনোদিন শুনলাম না, ফাগড়িও আর বান্ধা গেলাম না, আর আল্লাহ যা করে করবো, আমলও হনে শুরু। আপনি অন্ধকারের ভিতরে গিয়া লুঙ্গিটা টান দিয়া ছিঁড়া আপনি মাথার মধ্যে ফাগড়ি বেঁধে হাঁটতে আসেন, যেহেতু সুন্নত। তো ফাগড়ি বান্ধন তো সুন্নত, ফরজ ঠিক নেই কেন? ঠিক নেই রে? এত যদি এই লুঙ্গি বাদ দিয়ে ফাগড়ি বন্ধন শুরু করে, তো মানুষ কি তারা ভালা করবো না পাগল করবো? পাগল করবো। ফরজ বাদ দিয়ে কি এর সুন্নত পালন করছেন আপনি? আপনি ফরজ লুঙ্গি টান দিয়ে সিরা মাথার মধ্যে ফাগড়ি বেঁধে হাঁটতে আসেন, আপনি হুন্ডাইছেন মাসাল্লাহ যে ফাগড়ি বন্ধন সুন্নত। তো আমরা তো এই অবস্থা, আমরা নামাজের খবর নাই। ও আমরা যারা ফিরসাব, আমরা কি কই, মাগরিবের পরে ফজরের পরে কিছু ওজিফা আদায় করবেন। আয়াতুল কুরসি পড়বেন একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা 3 বার, সূরা ফাতিহা, তারপরে দুরূদ শরীফ, তারপরে সূরা হাশরের আখিরিতে আনার, সূরা ইখলাস, এরকম আমাদের নির্ধারিত কিছু ওজিফা আছে, এইটা আমরা দিছি। আচ্ছা, এবার আপনার আর বিবেকের কাছে জিগাই, এইটা কি নামাজ সাইরা না নামাজ পইরা? আপনি যদি কন যে হুজুরের কাছে মুড়ি দিছি, হুজুরে কইছে ওজিফা আদায় করতাম, মাগরিবের নামাজ না পইরা তসবি লইয়া বইয়া লাইছেন, ওইব? ওইব আর কি। আপনি ভাত তরকারি কোনো তার না লইয়া বেড়াইতের মতো হুদা সালাদ খাইতে আছেন, আর কুদুর ফরে ফরে লেবু সিফা দিতে আছেন। ভাতেরও খবর নাই, তরকারিরও খবর নাই, সালাদ আর লেবু খাওন যেরকম, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, ফরজ আবাদত বাদ দিয়া নফল লইয়া দৌড়া দৌড়ি হইল এইরকম। ঠিক কিনা? আরে সৌন্দর্য তো তখনে না, সৌন্দর্য তখন ফরজের সাথে সুন্নত গুলা মিলে যায় যখন। ঠিক কিনা? সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতেন পারতেন না। তো নোয়াখালীর হুজুর এসে কুমিল্লা ওয়াজ করতো, নোয়াখালীর তারা চালাক আর আমরা কুমিল্লার তারা হইল বুদ্ধিমান। ঠিক কিনা কন? আমরা মোটামুটি শৈল্যা ফিরা খাইতে আছি, কেন এত চালাকির দরকার নাই, শৈল্যা ফিরা খাওয়ান দেওয়া কথা। তো হুজুরে যখন ওয়াজ করতে আসে, তো হুজুরে ওয়াজের ভিতরে কইছে যে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারতা না। তো একজন মুরব্বী দাঁড়াইয়া কয়, হুজুর সারা জীবন তো নফল অনেক আদায় করলাম, এটিকে পাওয়া গেল, আপনি যদি কোনো কাম হয়ে না লাগলো তো আর লাভ কি, ফললাম কি হতাম? হুজুর আপনি যদি কুদুর কইয়া দিতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে নফল আরও বাড়াই লইতাম, তো একটা ফরজ নি বানান যায়। হুজুরকে এই প্রশ্ন তো জীবনে 40 বছরের ভিতরে কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়। হুজুরে চুপ করে বইয়া রইছে। কয় কি টানা জিজ্ঞাসলেন? হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। তো হুজুরে খুব বুদ্ধিমান মানুষ, তো চালাক মানুষ, হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, আব্বা সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ সেজদার সমান বানাইতে পারবা না। ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে নবী পাঠাইলেন, 40 বছর ধরে নবীকে তিল 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 করে নবীকে গড়ে তুললেন। আল্লাহ ওনাকে নবী বানাবেন এটা আল্লাহ জানতেন, দুনিয়ায় প্রকাশ করেন নাই। 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়ে গেল। নবী ছিলেন আগেও, কিন্তু প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। ঠিক কিনা? 40 বছরের আগে আম্মাজান খাদিজাও জানতেন না উনি যে নবী হবেন, তবে উনি আন্দাজ করছে কয়েকটা লক্ষণ দেখিয়া। কষ্ট হইতেছে আপনারা? আম্মাজান খাদিজা বুঝ জ্বালাইছে উনি যে একটা কিছু হইব, এটা উনি আগে বুঝ জ্বালাইছে। বুঝ জ্বালাইছে কোন সময়? 25 বছর বয়স। নবীর যখন 25, তখন আম্মাজান খাদিজার 40। নবুয়ত প্রকাশ পাইতে তখনও 15 বছর নবীজির বাকি। আম্মাজান খাদিজা টাকাওয়ালা মহিলা ছিলেন,
ওনাদের আগে দুইজন স্বামী ছিল, ওনারা ছিলেন ধনী মানুষ। ওনাদের মৃত্যুর পরে সব টাকার মালিক হয়েছেন আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজার যিনি আব্বা, উনিও ছিলেন ধনী মানুষ। দুই স্বামী থেকে, বাবা থেকে অনেক টাকা পেয়েছেন। টাকা আছে, অভিভাবক নাই, কাজে লাগানোর লোক নাই। তিনি মক্কায় খুঁজতেছিলেন বিশ্বস্ত আমানতদার একটা লোক পাওয়া যায় কিনা, যেন টাকাগুলা কাজে লাগাইতে পারে। আপনার এদিকে কি জোরে সুবহানাল্লাহ করলে জরিফানা আছে না? নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ করে লইয়া পড়বেন, আর যেন কন না লাগে। বলেন সুবহানাল্লাহ। টাকা আছে, লাগানোর লোক নাই, পুঁজি আছে, শ্রম দৌড়না নাই। তখন উনি যারে পায় তারে জিগা, ভাই আমরা দেশের ভিতরে বিশ্বস্ত একটা মানুষ আমার দরকার। কার এটা আপনি তালাশ করতে আছে? আমাদের আল আমিন আছে না? সুবহানাল্লাহ কইতেন না? মুহাম্মদ, তিনি সাদেক, তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। সুবহানাল্লাহ বলবেন না? তার চাইতে আমানতদার আর কে আছে? তুমি লোক তালাশ করো কেন? ওরে খুঁজা বাইর করো। দাসী পাঠাইলেন, নিয়ে আসলেন। চুক্তি হলো, ডিড হলো, যে পুঁজি আমার, শ্রম আপনার, লাভ যা হবে 50-50। সুবহানাল্লাহ বলবেন না? আপনার তো টাকা নাই, আপনি শ্রম দেবেন আর আমি টাকা দেব। ব্যবসা হবে, লাভ যা হবে অর্ধেক আপনার, অর্ধেক আমার। আম্মাজান খাদিজা বুঝতে পেরেছিলেন কুরাইশ বংশের বনু হাসিম সবচেয়ে সম্ভ্রান্ত গোত্রের মানুষ হচ্ছেন আমার নবীজি। ওনার যেন কোনো অবহেলা না হয়, ওনার প্রতি যেন কোনো অবিচার না হয়, ওনার যেন সফরে কষ্ট না হয়। এই জন্য আম্মাজান খাদিজা তার প্রিয় একজন গোলাম, একজন কর্মচারী নবীর সাথে দিয়ে দিলেন খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর কানে কানে বলে দিলেন, তুমি একটু ফলো করবা, খেয়াল করবা মানুষটার স্বভাব চরিত্র কেমন। সুবহানাল্লাহ কয় না রে? তুমি এটা খেয়াল করবা। চলে গেলেন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। যখন সিরিয়ায় গেলেন, সিরিয়া থেকে এই বছর যখন ব্যবসায়ীরা আসলেন, তখন আর রাহিকুল মাখতুম নবীর জীবনী গ্রন্থ একটা আছে, খুব বিশ্ববিখ্যাত। এটা আপনারা পড়বেন, এটা বাংলায় সুন্দর করে লেখা আছে, খুব মজার একটা কেতাব, এবং সবগুলা বর্ণনা নির্ভরযোগ্য বর্ণনা। ওলামায়ে কেরাম এই ব্যাপারে ইজমা হয়েছেন। বর্তমানে ওলামায়ে কেরাম বলেছেন এটার ভিতরে অতিরিক্ত কোনো কথা নাই, মূল কথাগুলো হাদিসের রেফারেন্স সহ, কিতাবের রেফারেন্স সহ এখানে নিয়ে এসেছেন। কয়েকটা নির্ভরযোগ্য কেতাবের ভিতরে রাহিকুল মাখতুম একটা, আর সিরাত ইবনে হিশাম সবচেয়ে প্রাচীনতম একটা গ্রন্থ। এগুলা পড়লে নবীর জীবনে অনেক কিছু জানতে পারবেন। আমিন কন, জোরে কন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, এখন নবীজিকে যখন পাঠানো হলো কোথায় না, এই বছর আরো অনেক লোক গেছে সিরিয়ায়, মক্কা থেকে ব্যবসা ট্যাবসা করে আইছে। সবাই মিল্লা, খেয়াল করেন সিহন কথা, সবাই মিল্লা, এই যে বিরাট কাফেলা গেছে, সবাই মিল্লা যা লাভ হয়েছে নবীজির একাই সবার চাইতে বেশি লাভ হয়েছে। মানে সবার লাভ মিলাইয়া যা, নবীজির আকারটা তার চাইতে আরো বেশি। ব্যবসা করে আইনা যখন দিছে, আম্মাজান খাদিজা এত খুশি হয়েছে, অর্ধেক অর্ধেক দেওয়ার পরে আরো বেশি কিছু দিছে। বিদায় করে দিয়া নবীরে এবার ওই যে কর্মচারী ফাটাইছিল, মনে আছে তো নাকি? তো হেতারে জিগাইতে, মানুষ কিরকম, তোমার এই যে দিস্তাম চাইতা, লোকটা কিরকম? কয় খাদিজা, লোকটা কেমন বলতে পারবো না, তবে কয়েকটা জিনিস আমার হাতে ধরা পড়ছে। কয় কি ধরা পড়ছে? তা আমরা সবাই কাজ ভাগ করে নিছিলাম সফরের ভিতরে, কে কি কাজ করবে। কেউ লাকড়ি আনবে, কেউ তরকারি আনবে, কেউ বাজার করবে, কেউ রান্না করবে। তো ওনার ভাগে ছিল শাহিদারি করে খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না? ওই ওনার ভাগে ছিল শাহিদারি করে করে খাওয়ানো। খাদিজা, আমরা খেয়াল করে দেখেছি উনি যে এতদিন সফরে ছিল, প্রতিদিন যে শাহিদারি করে খাওয়াইছে, কোনোদিন নুন সাওনের নাম দিয়েও সবাইরে না খাওয়াইয়া একটা গুস্তের টুকরাও মুখে দেয় না। আমরা সবাই খেয়াল করছি। আর আমাদের দেশ বড় কোনো জাফর টাফত হইলে, কথা কেন না ভাই, সব রেডিমেডি করে আনছি, বাতির চল আমদাই। আমিন কয় না? আমাদের দেশে যখন কোথাও বড় জাফর টাফত হয়, মারা টারা গেলে যখন, অথবা কোনো একটা কারণে হজে যাবে, বিরাট খানার আয়োজন করে, সব জায়গায় গিয়ে দেখি যারা শাহিদারি করে তারারে আগে খাওয়াই লয়।
আমি গেলাম ভাই এটা কি সিস্টেম, তারারে আগে খাওয়ান কিরে? হুজুর তারারে খাওয়াইয়েও তো খেরাত রাহন যায় না, কারণ এই গড়তে সেই গড়ও যাইতে যাইতে 1 কেজি গুস্ত লইয়া যায়, আধা কেজি বানাইলা। ওই নুন হইছে নি টুকরাটা মাসাল্লাহ গুলগুল গুলগুল বাইনে বাইনে চর্বি দেখা যায়, তার মাথাটা গরম হয়ে গেছে গা। কি আর শাহিদারিতে যে লইয়া ফুইরা গেছে কেন, এটা তো কপাল ভালো না ভাই। এই এদিকে আসেন, এদিকে আসেন, এই যে এদিকে তাকান। উঠছিল কেন? অন্ধ দিককে উড়ন যাব, বসে থাকেন, শেষ করে যাইয়েন। আমিন কন, জোরে কন। খাদিজার গোলাম ডাক দেয়া কয়, খাদিজা এই মানুষটা এমনই মানুষ, এই লম্বা সফরে কোনোদিন তার দায়িত্ব অবহেলা করেন নাই, সবাইরে না খাওয়াইয়া কোনোদিন তিনি খান নাই। আর আজকে আমার বাংলাদেশে একটু তুলনামূলক একটু বিচার করে দেখো, তে যখন মেম্বরি দাঁড়াইছে তার বিডার ভিতরে কুত্তা ঘুমায়, বিডার মধ্যে গড়ও তুলতে পারছে না, শৈল হুগাইয়া মসমুচ চইয়া রইছে, বাতাস আইলেতে গাছও দইরা খেরুই থাহে, মন্ত্রী এমপি হইলে তো কোনো কথাই নাই। তে নির্বাচনের আগে একরকম, পাশ করার পরে তার কানাডায় বেগম পাড়ায় বাড়ি, ঠিক কিনা? তুমি তো শাহিদা, তুমি এমপি মানি শাহিদা, তুমি মন্ত্রী মানি তুমি শাহিদা। সুষম বন্টন করবা, এই এলাকায় রাস্তাঘাট উন্নয়ন করে তোমার মাধ্যমে যে অনুদান আসবে সরকারি, এটাকে জায়গায় জায়গায় কাজে লাগাইবা। আর আমার দেশে দেখা গেল কোনো মতে একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর ক্ষমতা ছাড়ার আর নামগন্ধ নাই। কারণ হচ্ছে ক্ষমতার যে কি মজা, যে গেছে তে বুঝছে, ঠিক কিনা? তারপরে সার্বক্ষিত কামলা 2টা ফিটা দিলে দোক্ত খেলাই, মানুষ গালাগালি করে, করলে করুক, যা মন চায় করুক, ক্ষমতা ছাড়াছাড়ি নেই। আমার দেশে এই সম্পদগুলো হগিন্দি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রইছে, ঠিক কিনা? দুম্বার গুস্ত আইছে সৌদি আরবে এতিমখানার লাগিয়া, এতিমখানা পাইব দূরের কথা, মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী আত্মীয় স্বজন সবাই মিল্লা দুম্বার গুস্ত রান দেখায়, কয় দুম্বার ভিতরে খাসিতে চর্বি বেশি, কয় বুঝদা কেমনে, কয় খাইয়া চাইছিল, ঠিক কিনা? কও কথা ঠিক কিনা? আহা আহারে মুসলমান রে, আহারে মুসলমান, কষ্ট হইতেছে আপনাদের? একটু খেয়াল করে শুনেন, জরুরি কথা আছে। ও মুসলমান, আবার আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন, আর কি দেখেছো তুমি? আমি দেখেছি এই মানুষটা যখন পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটে, পাহাড়ের গাছগুলো তার দিকে ঝুঁকে পড়ে। মানুষটা যখন ভর দুপুরে খোলা আকাশের নিচে দিয়ে হেঁটে যায়, আমরা খেয়াল করে দেখেছি, আমরা বের হতে সাহস পাই না, তপ্ত রোদ, প্রচণ্ড গরম, কিন্তু মানুষটা হেঁটে যায়। আমরা চিন্তা করলাম কেমনে হাঁটে, উপরের দিকে তাকাইয়া দেখি একটা মেঘের টুকরা তার সাথে সাথে ছায়া হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও খাদিজা, আপনি জানতে চেয়েছেন মানুষটা কেমন? মরুভূমির উপর দিয়ে মানুষটা হেঁটে যায়, মরুভূমির মাঝে বুড়োতে বুড়ো পাথর পড়ে আছে, পায়ের নিচে পাথর পড়লে মানুষের প্রচণ্ড ব্যথা হয়। আমরা দেখতাম উনি পাথরের উপর দিয়ে হেঁটে যান, আমরা চিন্তা করতাম উনি কি ব্যথা পায় না, পেছনে পেছনে দৌড়ে দৌড়ে যেতাম, ওনার পায়ের নিচে যে পাথর পড়েছে হাতে নিয়ে দেখতাম এই মানুষটার সম্মানে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। আম্মাজান খাদিজা বুঝে ফেলছে ঘোষণার বাকি, মানুষটা কিচ্ছু একটা হবেন। সুবহানাল্লাহ বলবেন না? ঘোষণাটা আসার বাকি, কিন্তু তিনি যে কিচ্ছু একটা হবেন এতে কোনো সন্দেহ নেই। কি করলেন? তিনি খুব মহিষী নারী ছিলেন, সতী সাধবী, এই জন্য তার উপাধি ছিল তোয়াহারা। তিনি ছিলেন পবিত্রা, কোনো ফায় ফাজিলের ভিতরে উনি নাই। ওই যে আমরা তারা জামাই গেছে গা বিদেশ, আর এবিডি আজাইরা হইছে বাজাইরা, এইটা না।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এটা উঠাই দেন, পর্দাটা উঠাই দেন। জোরে সোরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা একটা লাইট আমার চোখের বরাবর মেটা রাখছে, এটা বন্ধ করো। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা। আর ওই লাইটটা বন্ধ করো, পেছনের ওই যে আমার দিকে মেরে রাখছে যেটা, এটা না, এটা না, পেছনেরটা। وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله এটা আরো উঠানো যায় না।
লাগতেছে সবার একবার উপরে উঠাই দেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা নিচে রাখেন নিচে আবার পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বরুড়া উপজেলাধীন কলাখাল উত্তরপাড়া দরগাবাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ৪২তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২০ এপ্রিল রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে জেনে আমাদেরকে গত ২ দিন যখন আকাশে ছিল মেঘের ঘন ঘটা আর বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মঙ্গলকান্দি সিনিয়র মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল খারাতাইয়া ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আমার উস্তাদ ছোটবেলা যার হাতে তিল তিল করে আমি বেড়ে উঠেছি আপনাদের এলাকার বিশিষ্ট আলেমে দিন মুরব্বী আলেমে দিন হজরত মৌলানা মোহাম্মদ কাফায়েত উল্লাহ সাহাদ আমি দোয়া করছি আল্লাহ যেন হুজুরের দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করেন সবাই পড়ে আমিন আজকের মাহফিলে প্রধান অতিথি বরুড়ার মাটি ও মানুষের নেতা ঐতিহ্যধন্য শিক্ষাপীঠ ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল বরুড়ার কৃতি সন্তান এ জনপদের সুখ দুঃখ ভালো মন্দের সাথে যিনি জড়িয়ে আছেন সামনের দিনও যিনি আপনাদের এই পথ চলায় আপনাদের সাথী হতে চান জনাব শফিকুল আলম হেলাল কথা বলেছেন মাগরিবের পরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন
হযরত মৌলানা হাবিবুর রহমান আল ফরিদি সাহেব, প্রভাষক, একবাড়িয়া সিনিয়র মাদ্রাসা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, প্রিয় পরিচালক যিনি অত্যন্ত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে শিহরণ জাগিয়ে মাহফিলের রৌনক বাড়িয়ে দিয়েছেন তার পরিচালনার মাধ্যমে, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আপনাদের এই মাহফিলে এসেছিলাম বাদ মাগরিব, কিন্তু এবছর কর্তৃপক্ষ একটু পরে নিয়ে এসেছেন। তা আমার ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত তুলেন তো দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ, হাত নামান। আপনারা কি কেউ কি ইউটিউবে দেখছেন যে আমার মাহফিলে কেউ দাঁড়াই রইছে, এরকম আমি সহ্য করছি, এটা দেখছেন কোথাও? কথা বুঝেন নাই? এই ক্যাব সরো, তুমি এমনি থাকবা? যাও, এখন যাও কেন? হ্যাঁ, তো একটা বুঝ দিতে আছে। মাইকম্যান কে? অরিজিনাল মাইকম্যান কে? তুমি? যান আপনারা সরেন। তুমি এর না লগে 3-4 জন বয় রাখছি, অরিজিনাল মাইকম্যান আমি বিচাইরা পাই না। তুমি আমার কাছের সামনে বরাবর বসো, যেন আমি তোমারে দেখি। মাইক ধরবা না আমি যতক্ষণ না বলবো, ওকে? মাইকম্যানের খাইছ তৈল গুড়ানি, এদের দেখবেন মাইক বালা চলতে আছে আর পরেও গুড়ায়। এই জন্য আমি অনেক মাহফিলও মাইক ঠিকঠাক করে সেটা মাইকম্যান রে ফিস মোড়া বান দিয়ে হতাইলাই, যাইতে সময় সরাই দিয়া সুজয় বসা, বনের আগে ঠ্যাং দুইটা সরাই দিয়া বইয়া থাক। সুজয় বসা, আদবের সাথে বসো, নরম হইয়া। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়তে হবে ভাই, বিরক্ত করা যাবে না। মোবাইলটা বন্ধ করেন। আপনাদের যাদের মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। একসাথে কয়েক কাজ হয় না। আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম কানেকশন নাই, তো আপনি ইচ্ছে করলেও রেকর্ড করতে পারবেন না। এমনি দেখবেন আর কি, তো এমনি তো কতই দেখছেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আপনি কথা বুঝেন নাই? যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে মনোযোগের সাথে আমার দিকে খেয়াল করে বসেন। সবাই গভীর মনোযোগের সাথে বসবেন। এদিকে বাচ্চাগুলো, এই যে ছেলেরা, তোমরা সব মাঠে এসে বসো। এই তোমরা চেয়ার ছাড়ো, 2জন চেয়ার ছাড়ো, এদিকে আসো। চেয়ার ফেলাই দিয়ে দিল, চেয়ার থাক, নিত না কেউ, নিত না দিব। এই সুন্দর করে বসো এদিকে। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন দয়া করে। এই টিউবওয়েল বন্ধ, সরান থেকে। সবাই মনোযোগে। ওই যে পিছনে বাসের পেছনে দাঁড়াই রয়েছেন 2জন, আসেন ভেতরে আসেন। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। একজন ভাইও দয়া করে দাঁড়িয়ে থাকবেন না, গভীর মনোযোগের সাথে খেয়াল করে বসবেন। ওঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না, এটা সবাই জানেন। আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দিবেন। রাজি আছেন সবাই? 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার, এটা যেন মনে থাকে ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, এই ছেলে